আজকে আমরা আসলে যেটা করতে পারি, নতুন কোনো টপিক পড়ানোর তো দরকার না করে, বরং আমরা কি পড়াইছি এই পর্যন্ত সেটার উপর একটা আলোকপাত করে কিভাবে আমরা উম, ই করবো আর কি, মানে তোমরা কি প্রস্তুতি নিবা সেটা একটু আলাপ করি, কি বলো নাকি? তো আমি এই জন্য প্রথমে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু এটা আসলে বলা হয় না সবসময়, একটু গোপনই রাখে, তা আমি বলছি সেকশন এ আর বিটা কিভাবে ভাগ করা হয়েছে আর কি। হ্যাঁ, সেটা একটু দেখাই, তাহলে তোমাদেরকে কি আমি একটু স্ক্রিন শেয়ার দিই না? जी सर। আচ্ছা, আমরা সেকশন এ এ এটা এইভাবে ভাগ করছি আর কি, যে ইন্টিগ্রেটেড সার্কিট ফ্যাব্রিকেশন টেকনোলজি, ফটোলিথোগ্রাফি, মানে এখান থেকে শুরু করছি আর কি। হ্যাঁ, সরি, এখান থেকে, এটা না। হুম। আচ্ছা, এটাও আছে। হ্যাঁ, এই ফটোলিথোগ্রাফিটাও এতে রাখছি, মানে ফটোলিথোগ্রাফি, ন্যানোমিটার প্রসেস ফ্লোটাও এতে রাখা হয়েছে। আর প্রথম দিকে যেগুলো পড়াইছিলাম সেগুলো আর কি, ভিএলএসআই ডিজাইন ফ্লো, ফাইন টেস্টেড মেশিন, হ্যাঁ, এফএসএম, তারপর রিয়েল সিস্টেম ডিজাইন ইউজিং ভেরিলগ, সিস্টেম ভেরিলগ। আচ্ছা, তারপর আমরা ভেরিফিকেশন যেটা করছিলাম, ফাংশনাল ভেরিফিকেশন, হ্যাঁ, অফ রিয়েল সিস্টেম। তারপর আমরা যে লেয়ার টেস্ট বেঞ্চ, এগুলো আমরা এই সেকশন এতে রাখবো আর কি। হুম। এরপর আমরা সিনথেসিস এর কথা বলছিলাম, সিনথেসিস অফ সিকুয়েন্সিয়াল সার্কিট। সিনথেসিস এর পরে তোমরা যেটা করি আমরা, টাইমিং অ্যানালাইসিস, এগুলো এতে আছে। হ্যাঁ, আহ, তারপর মানে অটোমেটিক ফ্লোটা আছে আর কি। মানে তার মানে এখানে ভেরিফিকেশন, তারপর সিনথেসিস, ফ্লোর প্ল্যান, প্লেসমেন্ট, রাউটিং সহ যা আছে এগুলো আমরা এইখানে রাখছি আর কি। আচ্ছা, এরপর আমি কিছুটা রাখছি হাই স্পিড ডিজিটাল সার্কিট ডিজাইন। হ্যাঁ, এখানে সার্কিট ফ্যামিলি বলতে তো বিভিন্ন রকমের ফ্যামিলি, ধরো সিমস ছাড়াও আমরা এনমস, তাই না? তারপর তোমার সুডো এনমস, তারপর তোমার ডাইনামিক সিমস, তাই না? তারপর ডিসিভিএস সার্কিট, তাই না, ডোমিনো সার্কিট, এগুলো যেগুলো আমরা বুঝাচ্ছি সেগুলাই করছি আর কি। আর্কিটেকচার ফর হাই স্পিড ডিজাইন, তো এটা তোমার আহ, মনে আছে তো, ক্যারি অ্যাডার বা মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে আর্কিটেকচারটা, হাই স্পিড আর্কিটেকচারটা কিছু আমরা এক্সাম্পল করছিলাম, সেগুলো এখানে আছে আর কি। হুম। এরপর আমরা মেমোরি এলিমেন্ট ডিজাইন, হ্যাঁ, এস র্যাম, ডি র্যাম, টাইমিং সিস্টেম, টাইমিং অ্যাসোসিয়েশন, ডি র্যাম, এস র্যাম, এটা আর কি। আর RISC-V প্রসেসরটাও এখানে রাখছি, কিন্তু RISC-V প্রসেসর আসলে এবার দুইটা ক্লাস ওই মিস হওয়ার পরের কারণে ওই একটা বড় অংশ বাদ চলে গেছিল, কিন্তু আমি যতটুকু পড়াইছি তোমাদের ক্লাসে, অর্ধেকটার মতো সাইড পড়াইছি, ওইটা ইনক্লুডেড আর কি, বুঝছো? এখন আর একদিনে আমি নতুন করে পড়াইতে পারি, কিন্তু ওটা পড়াইলাম না। হ্যাঁ, কারণ তোমরা আবার বিশ্ববিদ্যালয়ে পড়বা, সেই জন্য আমি ওইটুকুর মধ্যেই রাখছি আর কি। হ্যাঁ, যতটুকু পড়ানো হয়েছে, যতটুকু পড়ানো হয়েছে অতটুকু, ওইটা পুরো ওইটা সিলেবাসে থাকবে। এটা হচ্ছে সেকশন এ। আর সেকশন বি তে আছে এই যে এখান থেকে ইন্টিগ্রেটেড সার্কিট ট্রেন, চয়েস অফ টেকনোলজি, হ্যাঁ, মস ডিভাইস, এনমস, পিমস, প্রিন্সিপাল অফ ইনভার্টার্স, এনমস ইনভার্টার্স, এগুলো সবই যে অপারেশন ক্যারেক্টারিস্টিক্স যেগুলো ডিরাইভ করে আসা, তাই না? সিমস ইনভার্টার, হ্যাঁ, সিমস ইনভার্টার, তারপর প্রোপাগেশন ডিলে, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, রাইজ টাইম, ফল টাইম, পাওয়ার কনজাম্পশন, হ্যাঁ, ইকুয়াল রাইজ ফল টাইমের জন্য কি করতে হবে, নয়েজ মার্জিন, ভেরিয়েশন অফ টিসি উইথ রেসপেক্ট টু ডব্লিউএন, হ্যাঁ, টিসি মানে ট্রান্সফার কার্ভ, তাই না? এনমস পাস, সিমস পাস গেট, আচ্ছা, ইলেকট্রোমাইগ্রেশন ল্যাচ আপ, হ্যাঁ, বেসিক লজিক গেট গুলা, সিনথেসিস কিভাবে করতে হয়, লজিক গেট, সিমস, সুডো, ডাইনামিক সিমস, এখানে আমরা এই ক্লক সিমস, এগুলো কিভাবে সার্কিট গুলো করতে হয়, সিনথেসিস করতে হবে, কি সার্কিট গুলো কিভাবে ডিজাইন করতে হয় বা কিভাবে ড্র করতে হয়, তাই না, স্ট্রাকচারটা, হ্যাঁ, সেটা। তো ডিলে এস্টিমেশন, এলমোর ডিলে, সাইজিং ফর মিনিমাম ডিলে, বাফার চেইন ডিজাইন টু ড্রাইভ লার্জ ক্যাপাসিটিভ লোড, হ্যাঁ, তারপর লজিক্যাল এফোর্ট অফ পাথ অ্যান্ড ইকুয়েশনাল স্টেজ, বাফার ডিজাইন টু ওভারকাম প্যারাসাইটিক অফ লং ইন্টারকানেক্ট, এগুলো।
সব এইখানে। হ্যাঁ, তারপর সিকুয়েন্সিয়াল সার্কিট ডিজাইনটাও আমরা এখানে রাখছি, এটা সেকশন বি। এইভাবে দুইটা সেকশনে ভাগ করা হয়েছে আর কি। এ আর বি। তো কে কোন সেকশন করবে, কোন স্যার করবে, এগুলো তো এগুলো সবসময় সিক্রেট থাকে, এগুলো বলা যাবে না। কিন্তু সিলেবাসটাও সিক্রেট থাকে, তাই আমি বলে দিলাম আর কি। হ্যাঁ, এই হলো আমাদের অবস্থা আর কি। হ্যাঁ, আর তোমাদের আমি একটু ব্যস্ত, বিভিন্ন ঝামেলা আটকা পড়ার কারণে তোমাদের সবগুলো সিটি দেখতে পারি না আমি। আর কিছুদিনের মধ্যে সিটি গুলো সব দেখে তোমাদেরকে সিটি আমার পোস্ট করে দিব আর কি। হ্যাঁ, এই 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 হলো আমাদের আমার তরফ থেকে স্টেটাস আর কি। হ্যাঁ, আম, এখন তোমরা বলো, আহ তোমাদের কাছ থেকে শুনি এবার। হ্যাঁ, তোমরা তোমাদের প্রশ্ন থাকলে বলো একজন। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, পরীক্ষাটা কবে, কত তারিখে পড়ছে পরীক্ষা? 29 তারিখ স্যার। এই ভিএলএসএ পরীক্ষাটা 29 তারিখ। আচ্ছা, আচ্ছা। তো কোনো কোনো কিছুতে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ডিফিকাল্টিস থাকে, সেগুলো বলতে পারো যে ওটা বুঝি নাই, এটাই সেটা যতটুকু সম্ভব হয়তো বলার চেষ্টা করবো। স্যার, হ্যাঁ, বলো। মেমোরি স্লাইডে ডির্যাম এর পরে থেকে কি সিলেবাসে ইনক্লুডেড? ডিরামের পরে না? তুমি এটা কি বোঝাতে চাচ্ছ সেটা আমি দেখি। তুমি কি তাহলে এটা বোঝাতে চাচ্ছ যে তুমি কি এইগুলা স্লাইড গুলো দেখে বলতেই চাচ্ছ না? ইয়েস স্যার। আচ্ছা, আমি যাই এগুলো তো আমরা পড়াইছি না? এগুলো ইয়েস পড়ানো স্যার। হয়েছে। রম, র্যাম, রম, রম, হ্যাঁ, এটা পড়ানো হয়েছে এগুলো। এগুলো এস র্যাম, তারপর ডি র্যাম। তারপর কি তুমি এগুলো বুঝাচ্ছ? এটা তো ডি র্যামের মধ্যেই ইয়েস পড়ে স্যার। না? এটা তো ডি র্যামের মধ্যেই না? ইয়েস স্যার। ডি র্যাম, ডি র্যাম, ডি র্যাম। স্যার এইখান থেকে স্যার। এইটা সেন্সিং, সেন্স অ্যাম্পলিফায়ার না? ইয়েস আচ্ছা, স্যার। সেন্স অ্যাম্পলিফায়ার তো আমি বলেছি। সেন্স অ্যাম্পলিফায়ার আমরা যেটা পড়ছি সেটা কি ধরনের সেন্স অ্যাম্পলিফায়ার? সেটা হলো ল্যাচ বেস, তাই না? কারণ আমরা দেখাইছি না যে সেন্স অ্যাম্পলিফায়ার তোমার নিচে একটা থাকে, যেটা এই যে এটা হচ্ছে সেন্স অ্যাম্পলিফায়ার, তাই না? তো এটা একটা পার্টিকুলার টাইপের। তো সেন্স অ্যাম্পলিফায়ার তো আরো অনেক রকম হইতে পারে, তাই না? যেমন একটা উদাহরণ দিছে এটা, এটা একটা উদাহরণ সেন্স অ্যাম্পলিফায়ার, এটাও একটা সেন্স অ্যাম্পলিফায়ারের মধ্যে অ্যাম্পলিফায়ার। এখানে আমরা এটা এনমস সেন্স অ্যাম্পলিফায়ার করছি। এটা তো তুমি দেখে নিতে পারো, এগুলো তো আর সোজা, এগুলো তো অবশ্যই দেখে নিতে পারো। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। জি এই স্যার। যে সেল সিগন্যালটা এখানে দেয়, আর এটা সেন্স অ্যাম্পলিফায়ার, এই সার্কিটটাও সেন্স অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে পারে, তাই না? সো ডাজন্ট ম্যাটার। রো ডিকোডার, কলাম ডিকোডার তো আমি পড়াইছি, এগুলো পড়ানো হয়েছে আমাদের। হ্যাঁ, আচ্ছা, সেন্স অ্যাম্পলিফায়ার যেটা বললেন, বিভিন্ন রকমের সেন্স অ্যাম্পলিফায়ার আছে এই আর কি। কোন বাথরুমে যাবো? আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ল্যাচ বেসড। হ্যাঁ, এটা দেখাইছি। এছাড়া এরকম বিভিন্ন রকম হতে পারে আর কি। তারপর এটা 4 বিট রেজিস্টার অ্যারে। এটা আসলে ওই যে যেটা আমরা দেখাইছি সেটাই, মানে এটা হচ্ছে যে তোমার মেমোরি বানানোর পর মেমোরিটা কিভাবে কন্ট্রোল করে সেটা এই স্লাইডে দেখাইছি আর কি, বুঝছো? ধরো জি যদি স্যার। তুমি 4টা রেজিস্টার থাকে, রেজিস্টার 0, 1, 2, 3, ওদের মধ্যে মনে করো তোমার, আমার এই রেজিস্টার গুলো কেমন, এই রেজিস্টার গুলো হচ্ছে তোমার, আমরা যদি ইতে যাই, এখানে একটু ভালো দেখা যায় না? তো এখানে যেটা হচ্ছে যে এই রেজিস্টার গুলোকে আমরা রাইট, এগুলো রাইটও করা যাবে, রিডও করা যাবে। বলছে এটা অ্যারেঞ্জমেন্টটা এরকম যে রাইট করা যাবে হচ্ছে তোমার একটা মাত্র, এটা তিনটা আছে, রাইট, রিড, রাইট পোর্ট আছে, বুঝছো না? একটা RDA, এটা হচ্ছে রিড,
রিড এ বাস, রিড বি বাস আর রাইট। সো আমরা তিন ভাবে এখানে রাইট করতে পারি, অথবা রিড আমরা দুইটা বাস দিয়ে একসাথে করতে পারি। হ্যাঁ, তার মানে একসাথে দুইটা, ধরো সাম এস ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে অপারেন্ড এ আর বি আমি একসাথে রিড করতে পারবো, এরকম আর কি। তো এটার জন্য কিভাবে কন্ট্রোলটা করবে, সেই জন্য এই সিগন্যাল গুলো আলাদাভাবে কত এই আছে, মেমোরির আলাদা পোর্ট আছে, তাইলে হ্যাঁ, এটা রিড এ আর রিড বি পোর্ট। হ্যাঁ, সেটা কন্ট্রোল করবে কি দিয়ে, এখানে দেখাইছে এই যে এটা হচ্ছে রাইট সিগন্যাল, এটা দিলে রাইট হবে। এনাবল এনাবল টুটা সবসময় এনাবলের জন্য, এনাবল রেজিস্ট্যান্স হিসাবে রাখছে, দুইটা মিলে একসাথে হাই হওয়ার পরে এনাবল হয়, তাহলে এনাবলও হাই হতে হবে, রাইটও হাই হবে, তখন সে রাইট করবে অ্যাকচুয়ালি। আর কোথায় রাইট করবে, সেটা এই যে সিলেক্ট রাইটটা শুধু এ বাসেই হয়। এখানে দুইটা বাস আছে, এ বাস আর বি বাস, এটা টু বাস আর্কিটেকচার দেখাইছি আমরা। ওই যে আমরা একটা ডিজিটাল প্রসেসর দেখালাম না, টু বাস আর্কিটেকচার, এটা সেটা আর কি, টু বাস। তো তো এ বাস দিয়ে রাইট করা যাবে, তো কোন এ বাসের কোন রেজিস্টারে রাইট করবে, জিরোতে না ওয়ানে না টুতে না থ্রি, সেটা এই সিলেক্ট এতে সিলেক্ট করে আর কি। এখানে যে অ্যাড্রেসটা দিবে করেসপন্ডিং, ধরো এখানে যদি আমি এই অ্যাড্রেসটা দিই রেজিস্টার টু, তাহলে এইটা হাই হবে, বাকিগুলো সব লো থাকবে, তখন এইটা হাই হবে। আর এই ডব্লিউ আর টু, এই বাসটা অ্যাক্টিভেট হবে, এই দিয়ে রাইট হবে আর কি। আর রিড করা যায়, দুইটা বাস একসাথে এ বি দুইটা অ্যাড্রেস দিয়ে দিবা, দুই বাসে রিড চলে আসবে, অপারেন্ড এ অপারেন্ড বি দিয়ে দিলাম, যে কোনটা রিড করতে চাও এটা। তাহলে তো মোটামুটি তো এই 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 কটাই ছিল। তো এখন তুমি কোনটার কথা বলতেছো, যে কোনটা আছে না বা নাই, এখানে তো আমি কোনো কিছু বাদ দেওয়া দেখতেছি না। না ওকে, স্যার, এটা এ স্যার, কনফার্মেশন ঠিক আছে। আচ্ছা, ওকে। সো একটা ই হলো, আর এছাড়া কি আর কোনো মানে আর কোনো ই আছে কারো? স্যার, হাই স্পিড সার্কিট ডিজাইনের কথা যেটা বলতেছিলেন, যে স্লাইডে যতটুকু পড়ানো হয়েছে অতটুকু সিলেবাস, স্যার একটু কি দেখায় দেওয়া যাবে আরেকবার স্লাইডে যে কতটুকু আমরা পড়বো? ও আচ্ছা, আমি একটু দেখি তাহলে, স্লাইডটা ওপেন করি না। আচ্ছা, আমি আচ্ছা দেখি, স্লাইডটা ওপেন করি। হাই স্পিড না, মোস্ট প্রবলি আমরা এটা এখানে তোমার অ্যাডার মাল্টিপ্লায়ার এখান থেকে আমরা আসতে পারি না। আচ্ছা, আচ্ছা, এখান থেকে মানে হাই স্পিড আর্কিটেকচার তো বিভিন্ন রকম একটা হতে পারে, এখানে যেমন ধরো ক্যারি সিলেক্ট অ্যাডার একটা আর্কিটেকচার, তাই না? আচ্ছা, ক্যারি স্কিপ অ্যাডার একটা আর্কিটেকচার, হ্যাঁ, ক্যারি লুক অ্যাহেড অ্যাডার একটা আর্কিটেকচার, ক্যারি লুকের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তোমার আমি একটু কম দেখাইছি এবার তোমাদের, মানে একটু ছোট সিলেবাসে ছোট করার চেষ্টা করছিলাম। অ্যারে মাল্টিপ্লায়ার তো নর্মালটা, এটা তো নর্মাল মাল্টিপ্লায়ার, আমি শুধু এই ওয়ান টা দেখাইছিলাম, তাই না? এটা দেখাইছিলাম আর কি। এটা একটা আর্কিটেকচার যেটা মাল্টিপ্লিকেশনটাকে হাই স্পিড করতে পারে। আসলে আরো অনেক কিছু ছিল, আছে, আমি তো এগুলো পড়াইছি তোমাকে নাকি, এগুলো কি পড়াই নাই? মানে আমি আসলে এই মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে ওই তোমার আরো কিছু ছিল, সেটা হলো র্যাডিক্স ফোর মাল্টিপ্লায়ার, যেটাকে আমরা বুথ বুথ মডিফাইড বুথ অ্যালগোরিদম বলি, ওটা হয়তো ওটা কি পড়াইছিলাম তাসনিম খান, ওটা কি পড়াইছিলাম? স্যার আমার ঠিক খেয়াল নাই ক্লাসের ওই ওই পোর্শনটা আর কি, এই জন্যই স্যার জিজ্ঞেস করলাম। না স্যার, ওটা পড়ানো স্যার হয়নি স্যার, বুথ এই পড়ানো পর্যন্তই হয়নি পড়ানো স্যার। হয়েছিল। বুথ বুথ পড়ানো হয় নাই না? না স্যার, আসলে এই তো প্রতিবার এই বুথ পর্যন্তই পড়ায়, ছিল। কিন্তু এবার কেন জানি বাদ পড়ে গেল, কি করবো, এটা দিয়ে দিবো? না স্যার, এটা থাক। থাক স্যার, এই পর্যন্তই থাক, আমরা তো সব অনেক প্রিপারেশন নিয়ে ফেলেছি অলরেডি। আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে করে দিই। আচ্ছা, এই আর কি। তো এখানেও তো আমি আসলে ছোটই করছিলাম, কেন যে ছোট করছিলাম জানি না, আগের বার তো আরো বেশি করে পড়াই, ভাবছিলাম যে এবার মানে আস্তে ধীরে পড়াবো, সব কাভার করবে, কিন্তু পরে আবার দুইটা ক্লাস নিলাম না, নিতে পারলাম না। তোমরা ক্লাস করছিলে বোধহয় নাকি, 4 টু বোধহয় ক্লাস করছিল, চাইলে নেওয়া যেত মনে হয় না। যাক, এই হলো অবস্থা আর কি। আচ্ছা, এছাড়া আর কোনো টপিকসে কোনো ই নাই? স্যার লেকচার থ্রিতে কি হচ্ছে মাল্টি স্টেজ ডিলে নেটওয়ার্ক, এটা কি এই টপিকটা কি পুরাটাই আছে স্যার? আমাদের একটু দেখালে ভালো হতো। দিলে না, এটা এটার কথা বলতেছো, এই স্লাইড?
জি স্যার। আচ্ছা, এগুলো তো আমরা কভার করছি। এটা হলো ড্রাইভিং লার্জ ক্যাপাসিটিভ লোড। এটা হচ্ছে ড্রাইভিং প্যারাসাইটিক ইন্টারকানেক্ট, লং প্যারাসাইটিক ইন্টারকানেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে সেটা। তারপরে এক্সাম্পল অঙ্কগুলো তোমার দেখাইছি। এখানে তোমার এই ডিজাইন করা ফর হাই স্পিড সার্কিটের জন্য ওইগুলো বলছিলাম আমরা। এই যে রিডিউস ডব্লিউএল রেশিও, ইনক্রিজ ভিডিডি, স্লোপ ইঞ্জিনিয়ারিং, না এগুলো করছিলাম। আর এখানে এক্সাম্পল দেখাইছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে আসলে কেমন ভাবে ডিলেটা বাড়তে কমতে পারে। এখানে সুইচ ডিলে মডেল ইউজ করছে, তাই না? করে এই যে এখানে কিন্তু ইন্টারমিডিয়েট যে ক্যাপাসিটেন্স, ইন্টারকানেক্ট, সিইন, তাই না, এগুলো ইউজ করা হয়েছে। হ্যাঁ, এগুলোকে কাউন্ট করা হচ্ছে। আগে আমরা তো নর্মালি এগুলো কাউন্ট করি না, কিন্তু যখন আমরা একটু মানে আসলেও স্পিডটা ইন ডেপথ দেখতে চাই অ্যানালাইসিস, তখন আসলে এগুলো ইগনোর করি না আমরা, তখন আমরা এগুলো সহ কেমন ভাবে সেটা দেখি। সেক্ষেত্রে তোমার আমরা যেটা বলছিলাম যে প্যাটার্নের উপর, মানে আসলে ইনপুট অর্ডারিং এর উপর ডিপেন্ড করে, তাই না? কোন সিগন্যালটা আগে কোন সিগন্যালটা পরেই হবে সেটা ডিপেন্ড করে, সেজন্য আমরা এটা দেখাইছি, এগুলো আমরা করছি। আমরা দেখাচ্ছিলাম যে স্লোয়েস্ট সিগন্যালটা কোথায় থাকবে, ক্লোজেস্ট টু দ্য আউটপুট থাকবে, তাই না? আহ, তারপর বিভিন্ন ক্ষেত্রে ডিলেটা কেমন আসে, না? যেমন ধরো আমি অপটিমাইজ যদি ডিলে করতে চাই, ধরো রাইজ টাইম ফল টাইম ইকুয়াল করতে চাই, তখন আমাকে আসলে এই ট্রানজিস্টরের সাইজিংটা কেমন হবে, না? সাইজিংটা বলতে আমরা এগুলো বুঝাইছি, এনমস আর পিমস এর সাইজ। তখন এটা একটা সার্কিট, এখানে এনমস এটার সাইজ মিনিমাম নিচ্ছে, কিন্তু এটার সাইজ আবার মিনিমাম না নিয়ে ডবল নিচ্ছে, তাই না? কারণ এই দুটো সিরিজে আসে, এই জন্য। আবার এখানে পিমস আছে, দেখো পিমস গুলো আবার আরো বড় করে নিচ্ছে, কারণ পিমস এর তো এমনিতেই নর্মালি এনমস এক নিলে পিমস তো 2 নিতে হয় যদি মিউ এন ইকুয়াল টু 2 মিউ পি হয়। সেসব দেখাইছি, তাই না? তো এগুলো দিয়ে যে আমরা ডিলেটা যেটা বাইর করি সেটা রিয়েল ডিলে মডেল, সেটা দেখাইছে, দিয়ে সেটা ক্যালকুলেট করছে, করে এগুলো সব করছে, তাই না? অর্ডার এফেক্টটা দেখাইছে। তো এখানে এটা আমি তো বলছি, তাই না? এটা আলটিমেটলি এই বিভিন্ন গেটের বেলায় আমরা করছি, করে এটা আমি দেখাই, এখান থেকে এটা আসছি, F04 মডেল বলছি। এই এই জায়গাটা তোমরা পড়ে নিও আর কি, বুঝছো? এই এই জায়গাটা, এই অংশটা শুধু একটু, এটা সেম, কিন্তু তোমরা দেখে নিও আর কি এটা। হ্যাঁ, এই 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 পর্যন্তই তো। আর এটা তো আগেরটারই কন্টিনিউশন, এগুলো সবই আসলে এক। হ্যাঁ, তারপর কম্পারিজন আর রিভিউ আছে। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখাই, বাদ দিতে পারো। এই বাট আমার মনে হয় এই এই কয়টা পর্যন্ত তোমরা অবশ্যই এই পর্যন্ত, মানে 52 পর্যন্ত। এটা তো আমরা করছি, তাই না? ওকে। হুম। কি বলছিলা জানি তুমি? আহ, কি স্যার আমি বলেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, স্যার যে বুঝতে পেরেছি। এগুলো সব এই পর্যন্ত পড়বা। ওকে, 52 পর্যন্ত পড়বা। হ্যাঁ, স্লাইড জি 52 স্যার। পর্যন্ত। স্যার হ্যাঁ, স্যার আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটে কি টাইম বরোইংটা আছে? টাইম বড়ই থাকবে, জি স্যার। থাকবে। স্যার আমাদের লেকচার 12 রিস্কটা কতটুকু পর্যন্ত ছিল স্যার, একটু দেখালে ভালো হতো। এগুলো দেখানো হয়েছে, এগুলো তোমরা জানো, দেখানো হয়েছে এগুলো। এই এই দেখানো হয়েছে, এটা দেখানো হয়েছে, এটা তো তোমরা জানো, দেখানো হয়েছে। এটা করা হয়েছে, এটা করা হয়েছে, এটা করানো হয়েছে। আচ্ছা,
এইখান থেকে আর কি তোমার আমি আর ঢুকতে পারি নাই, তাই না? এ পর্যন্ত করছিলাম আর কি, এ পর্যন্ত না, মানে হচ্ছে কত পর্যন্ত, 27টা স্লাইড। তারপরের এগুলা আর পড়াইতে পারি নাই। এটা আমার 2টা ক্লাস বাকি ছিল, 2টা ক্লাস এটা হয়ে যাইতো আর কি আসলে। তো ওই ঝামেলার কারণে এটা পড়ানো হয় নাই, দুঃখে সরি যে এটা হয় নাই। এই জন্য কিন্তু হইতে পারতো অনায়াসে। আমি এই পর্যন্ত পড়াইছি, এই পর্যন্ত পড়াইছি 27 করে। সো আকিফ, বুঝা গেছে? জি স্যার, তাহলে ডাটা পাথটা থাকছে না সিলেবাসে। ডেটা পাত এই যে এখানে তো আছে না, এই যে এগুলো তো, এটাও ডেটা পাত, বুঝছো না? এটা কিন্তু ডেটা পাত, রিস্ক প্রসেসরের না, কিন্তু ইন জেনারেল আর কি, না? জি রিস্ক স্যার। প্রসেসরের ডেটা পাত, পার্টিকুলারলি এই জিনিসটা হয়তো তুমি বলতে পারো যে একটু বাদ গেছে। এই, হ্যাঁ, এই বিল্ডিং এর ডেটা পাত অফ রিস্ক প্রসেসর, হ্যাঁ, এটা এটা বাদ গেছে আর কি, হ্যাঁ। বাট আমি ইন জেনারেল ডেটা পাত ওটা কিন্তু আমরা পড়াইছি, হ্যাঁ। রিস্ক প্রসেসের জন্য যে পার্টিকুলার যে ডেটা পার্টটা, ওইটা আমরা এই করি। তো তাইলে মাত্র 28 জন আছে ক্লাস, 31 জন। সো আর কোনো ইয়ে আছে তোমাদের? পায়াস, জি স্যার। তো এখন তুমি যে জন্য ক্লাসটা কল করছো, ইজ ইট ওকে? জি স্যার, থ্যাংক ইউ। তাহলে তুমি সবাইকে জানাই দিও। জি স্যার, জানিয়ে দিও। এই ক্লাসটা রেকর্ড করা হয় নাই, দরকার নাই, হ্যাঁ। তাহলে কি আমরা শেষ করবো? স্যার, আমার মনে হয় আর কোনো কোয়েশ্চেন না থাকলে শেষ করে দেওয়া যায়। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি এখানে স্টপ শেয়ারিং করি, তারপর আমরা মিটিংটা এন্ড করে দিই, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ।